লোন পরিশোধ হয়ে যাওয়ার পরেও এনওসি হাতে থাকলে ফ্রড অ্যাকাউন্ট মামলায় জড়ানো 40 জন অ্যাকাউন্ট হোল্ডার। সিউড়ির পুরন্দরপুর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেশ কিছু গ্রাহক ব্যবসার জন্য লোনের আবেদন করেছিল। তৎকালীন ব্যাংক ম্যানেজারের কাছে সেখানে প্রায় অনেক সংখ্যক এলাকার মানুষকে লোনের সুবিধা করে দেয় এই রাষ্ট্রীয় ব্যাংক। কাউকে 2 লাখ, কাউকে আবার 15 লাখ। কিন্তু দেখা যায় লোন পরিশোধ করে দেওয়ার পরও এনওসি হাতে থাকলেও সেই লোন অ্যাকাউন্ট হোল্ডারের নামে মামলা করা হয় সিউড়ি থানায়। তারপরে হতাশার মধ্যে পড়েন সেই সকল লোন নিয়ে থাকা এবং পরিশোধ করে থাকা গ্রাহকরা। পরে বিক্ষোভের আকার ধারণ করে ব্যাংক চত্বরে। এই বিষয়ে বর্তমান পুরন্দরপুর ব্যাংক ম্যানেজার শীর্ষেন্দু বাগ তিনি জানান, ওই পুরন্দরপুর ব্রাঞ্চ জয়েন করার আগে কিছু ম্যানেজার ব্যাংকের টাকা নয়-ছয় করেন। ইন্টারনাল সার্ভে করা হয়েছে ব্যাংকের পক্ষ থেকে। এই সময় থাকা ব্যাংকের ম্যানেজার বিকাশ ভারতী, রবি রঞ্জন, মণিকুমার রজত এদিকে মূলত ব্রাঞ্চ দোষী সাব্যস্ত করেছে। এদের বিরুদ্ধে ইন্টারনেট তদন্ত চলছে। বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টে হেড অফিস থেকে এখন এগুলো ফ্রড ডিক্লেয়ার করেন। তৎকালীন জেড.এম ব্যাংকের দায়িত্বে ছিলেন। সিউড়ি থানার সেই ফরওয়ার্ড অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা করা হয়। প্রথমত হচ্ছে পুরন্দরপুরের ইউকো ব্যাংক বহু পুরনো ব্যাংক। আমাদের এখানকার বহু মানুষ এই ইউকো ব্যাংকের উপরেই নির্ভরশীল। আমিও ব্যক্তিগতভাবে ওই ব্যাংকের একজন কাস্টমার। আমি একটা এমএসএমইর একটা লোন করেছিলাম আমার স্ত্রীর নামে। তো আমি বিগত আহ, 4/7/2024 4/7/2024 আমার একটা এমএসএমইর লোন ছিল 2 লাখ টাকা। সেই লোনটা শোধ করে দিয়েছি। শোধ করে দেওয়ার পরে ব্যাংকের ম্যানেজার, তৎকালীন ম্যানেজার যিনি ছিলেন, তিনি আমাকে এনওসি দিয়েছেন, নো ডিউ সার্টিফিকেট। এবারে সেই নো ডিউ সার্টিফিকেট দেওয়ার পরেও ঠিক 20 দিনের মাথায় দেখা গেল যে আমার অ্যাকাউন্টটা নাকি ফ্রড ছিল বা যাই ছিল, আমার নো ডিউ থাকা সত্ত্বেও ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকের জোনাল থেকে অডিট টডিট করে আমার এটাকে ফ্রড ঘোষণা করে দেওয়ার পরে আমার স্ত্রীর নামে একটা এফআইআর লঞ্চ করে এবং একটা কেসও স্টার্ট হয়েছে। এই হচ্ছে ইউকো ব্যাংকের, মানে আমার লোনটার ব্যাপারে ইউকো ব্যাংকের। এমন কতজনে আছে মানে গতকালকেও আমারই এক বন্ধু ফিরোজ মণ্ডল, তারও ভাইয়ের একটা লোন ছিল, তারাও নাকি লোনটা শোধ করে দিয়েছে। শোধ করে দেওয়ার পরেও নাকি এনওসি পাচ্ছে না। তো এই ধরনের একটা মিসম্যানেজমেন্ট হচ্ছে। গতকালকে জোনাল অফিস থেকে এসেছিলেন সব অফিসাররা, তো আমার সঙ্গেও দেখা হয়নি। উনি অন্যান্য ব্রাঞ্চে ঘুরেছেন। আমরা চেয়েছিলাম যে উনি যদি আসেন ওনার সঙ্গে ডিরেক্টলি কথাটা বলা হবে। তো তারপরেও উনি অনেক পরে এসছেন। ফিরোজের সঙ্গে দেখা হয়েছে, আমার সঙ্গে দেখা হয়নি। আমরা কোনো ওনার কাছ থেকে সদুত্তর পাইনি যে কবে নাগাদ আমার ব্যক্তিগত যে লোন মানে যেটাকে মিটিয়ে দেওয়া হয়েছে সেইটা কবে নাগাদ, মানে কেসটা কবে উঠবে। না, থানা থেকেই তো এটা করেছে। ইউকো ব্যাংক থানাকে বলেছে, থানাতে এফআইআর করেছে, থানা থেকে পুলিশ জিনিসটাকে টেক আপ করেছে, আইনের মধ্যে চলে। সেই জায়গা থেকে তো আপনার তো লোন শোধ হয়ে যাবে, আপনার কাছে কাগজ। আমরা বারবার বলেছি যে দেখুন এনওসি আমার কাছে আছে, কিন্তু অযথা আমার মাও অসুস্থ, আমার স্ত্রীও অসুস্থ, অযথা তাদেরকে হ্যারাসমেন্ট ইউকো ব্যাংক করছে। শোনা যাচ্ছে পুরন্দরপুর এলাকায় বেশ কিছু আগে ব্যাংকের অনেক ধরনের একটা ফ্লারিশমেন্ট ছিল। মানে স্টেট ব্যাংকের আসার আগে ইউকো ব্যাংক আমাদের কাছে একটাই ব্যাংকিং সিস্টেম ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে আজকের ডেটে ইউকো ব্যাংকে একটা লোন চাইতে গেলে পরে তো লোন তো দূরেই দেন, ছেড়েই দেন, শুধুমাত্র ওই কিছু সার্ভিসটুকু এনারা প্রোভাইড করছে। আর এখনকার যারা ম্যানেজমেন্টে যারা আছেন বা স্টাফ যারা আছেন, তাদের সঙ্গেও কিন্তু জোনাল লেভেলে সেই ধরনের কমিউনিকেশন হচ্ছে না বলে তারাও আমাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতে পারছে না যে কবে নাগাদ কী হবে না হবে। এখন আপনারা কি চাইছেন? আমি চাইছি যে আমার এফআইআরটা, আমার লোন শোধ হয়ে গিয়েছে, ব্যাংকের সঙ্গে আমার কোনো ধরনের ইয়ে নেই, সম্পর্ক নেই। ব্যাংক আমাকে নো ডিউ সার্টিফিকেট দিয়েছে ব্যাংকের প্যাডে। তো আমি চাইছি যে আমার লোনটার এগেনস্টে যে এফআইআর হয়েছিল আর যে কেসটা হয়েছিল সেটা যত তাড়াতাড়ি উইথড্র সম্ভব। আপনার নাম? আমার নাম হচ্ছে কল্যাণ ব্যানার্জি।
ইউকো ব্যাংকের কাছে? আমি ইউকো ব্যাংকের কাস্টমার এবং এখানে আমি একজন ব্যবসাদার। আমার একটা ওষুধের দোকান এবং একটা রেস্টুরেন্ট। 2-3 বছর আগে আমাদের ব্রাঞ্চে বিকাশ ভারতী, রবি রঞ্জন এবং মুন্নি কুমার রজক নামে, এবং সেই সময়কার লোনের তৎকালীন এরা চার্জে ছিল। তো থাকার পরে এরা, আমরা আমাদের যে ইন্সপেকশন হয়, ইন্সপেকশন সূত্রে জানতে পারি যে এই লোনগুলোতে কিছু ভুয়ো লোন খোলা হয় কাস্টমারদের ইনভলভমেন্টে এবং কাস্টমারদের ইনভলভমেন্ট ছাড়াও। তো হওয়ার ফলে নিজেদের কার্যসিদ্ধি করার জন্য বেশ কিছু টাকা ব্যাংকের যে নিয়মমাফিক যে লোন হয় সেই নিয়মমাফিক বা গাইডলাইন ছাড়া বেশ প্রচুর লোন খোলা হয় এবং টাকা নয়ছয় করা হয়। তো সেই জন্যেই ব্যাংকে এখন প্রচুর সমস্যা তৈরি হচ্ছে। আর এই রবিরঞ্জন, মুন্নি কুমার রজক, বিকাশ ভারতী এদের নামে ব্যাংক অলরেডি ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে। তো সেটা এখনো এনকোয়ারি, অনগোয়িং এনকোয়ারি। আর ব্যাংক সেই সময় তৎকালীন ম্যানেজারদের এগেনস্টে এফআইআরও করেছে এবং যাদের অ্যাকাউন্টে এই দুষ্কর্মগুলো হয়েছে তাদেরও এফআইআর এর আওতায় আনা হয়েছে। এবং এর মধ্যে 2-3 জন কাস্টমার আমাদের টাকা পরিশোধও করে দিয়েছে। তো তাদের একটাই দাবি যে আমরা টাকা যেহেতু পরিশোধ করে দিয়েছি, আমাদের এফআইআর গুলো তোলা হোক এবং আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল এনওসি দেওয়া হোক। বলছি স্যার, এরকম কতজন গ্রাহক ছিল যাদের এরকম? এরকম মোটামুটি গ্রাহক ছিল আমাদের 30-এর বেশি, 30-এর বেশি গ্রাহক ছিল যাদের নামে এফআইআর লঞ্চ করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ এখন কি ব্যবস্থা নেওয়া হবে? স্টাফেদের বিরুদ্ধে তো ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে। ডিপার্টমেন্টাল এনকোয়ারিতে সত্য সামনে আসবে, কারা প্রকৃত জড়িত, কিভাবে এগুলো হয়েছে সেগুলো এখনো সম্পূর্ণ আমাদের ইনভেস্টিগেশনের আওতায় আছে। ব্যাংকের যে ডিপার্টমেন্টাল এনকোয়ারি সেটা চলছে। আর এছাড়া আমাদের এফআইআর করা হয়েছে, প্রশাসনের মাধ্যমেও এফআইআর এর মাধ্যমে সত্য সামনে আসবে। তার নাম আর business? আমার নাম শীর্ষেন্দু বাগ, আমি ইউকো ব্যাংক পুরন্দরপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার।